স্বাগত ৭১ খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। এতদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা, অগণিত হেভিওয়েট কোচ আর দীর্ঘদিনের ট্রেনিং এর ফসল বাংলাদেশের ব্যাটাররা শর্ট বল, বাউন্স বল খেলতে পারে না। অন্যদের জন্য যেটা ওভার বাউন্ডারি মারার মৌকা, সেটা টাইগার ব্যাটারদের জন্য এখন রীতিমতো মূর্তিমান আতঙ্ক। আর সে কারণে ওই সুযোগটা বাংলাদেশের বিপক্ষে নিচ্ছে সাউথ আফ্রিকা, ভারত, পাকিস্তানের মতো বড় দল থেকে পুচকে নেদারল্যান্ডসও। শর্ট বলে দুর্বলতার কারণ কি আর কিভাবে এ থেকে মুক্তি মিলতে পারে তা নিয়ে আজকে আলোচনা করতে চাই খেলা যোগে। তবে তার আগে সহকর্মী রহমান পেয়ারের একটা প্রতিবেদন দেখে আসবো। অসুখটা বহুদিন আগের, তবে দাওয়াই তৈরি হয় না। যাদের হাতে খেলোয়াড়দের তুলে দেয়া হয়েছে তারা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারছেন তো? এমনকি নেদারল্যান্ডসও ঝোপ বুঝে কোপ মারা শিখে গেছে। আর বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার পথ খুঁজছে। শর্ট বলে উইকেটের পর উইকেট দিয়ে আসছে। ক্যারিয়ারে সবার সব দিন সমান যায় না, কিন্তু সমাধানের পথ তো খুঁজতে হবে। শ্রেয়াস আইয়ারের কথাই ধরুন, প্রতিপক্ষ ভারতীয় এই ব্যাটসম্যানের দুর্বলতার কথা জেনে গেছে, তাকে শর্ট পিচ বলে ফাঁদে ফেলছে। ভারতের কোচ রাহুল দ্রাবিড় তাকে সময় দিয়েছেন স্পেশাল ক্লাসে। কিন্তু সাকিব যাবেন কার কাছে? কোথায় শান্তি পাবেন? কোথায় গিয়ে? হেড কোচ, ব্যাটিং কোচ, টেকনিক্যাল কনসালটেন্ট সবাই আছেন, কিন্তু সমাধান নাই। তাকে ছুটে আসতে হয় মিরপুরে। সাকিবকে উইকেটে দেখা মানেই প্রতিপক্ষের শর্ট বল তাক করা, তাতেই কেল্লা ফতে। সাকিব ভার্সেস সাকিব, 2019 বিশ্বকাপের সাকিব, 2023 বিশ্বকাপের সাকিব। গত বিশ্বকাপ স্বপ্নের মতো কাটিয়েছেন। এক জীবনে এমন পারফরম্যান্স একবারই হয়, কিন্তু এর অর্ধেক করার সামর্থ্য কি তার ফুরিয়ে গেছে? চলতি বিশ্বকাপে পেসারদের বিপক্ষে বিশ্বসেরা অলরাউন্ডার একেবারেই মলিন। 89 বলের মাঝে 56টাই ডট। পেসারদের বিপক্ষে গড় মাত্র 8, স্ট্রাইক রেট 56। এমন অসহায় সাকিবকে কে দেখেছেন কবে? 6টা ম্যাচে 6 বারই আউট হয়েছেন পেসারদের বলে। শর্ট বল সামলানোর উপায়, ছন্দে ফেরার উপায়, বড় ইনিংস খেলার উপায় তাকে বের করতেই হবে। আর মাত্র 2টা ম্যাচ বাকি। কাপ্তান কি পারবেন দলকে পথ দেখাতে? রহমান পেয়ার, ৭১। বাংলাদেশি ব্যাটারদের শর্ট বল সমস্যা নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ক্রিকেট বিশ্লেষক জাফির ইয়াসিন চৌধুরী। জাফির ইয়াসিন চৌধুরী, স্বাগত আপনাকে ৭১ খেলা যোগে। যে প্রতিবেদন দেখছিলাম আমরা, সাকিব আল হাসানকে নিয়ে আসলে মূলত আলোচনাটা করা হচ্ছিল, কিন্তু ওভারঅল যদি বাংলাদেশি ব্যাটারদের পারফরমেন্স আমরা অ্যানালাইসিস করতে যাই, তাহলে শর্ট বলের দুর্বলতাটা আসলে ঠিক কতটা প্রকট বাংলাদেশি ব্যাটারদের ক্ষেত্রে? Short ball is obviously a very good technique যেখানে হচ্ছে আপনি ব্যাটসম্যান কি you can very trap out very easily. Obviously any batsman out there short ballটা একটু it's difficult for like almost most of the players যারা বাংলাদেশ এখন at the moment খেলতেছে। আপনি যদি for an example if you want to do a short ball back in মিরপুর, the way the pace will come up, for an example যে বলটা আমাদের if you bowl with the same force, মিরপুরে বলটা যে পজিশনে আসবে obviously ইন্ডিয়ান পিচেস কিন্তু সেই ফোর্সে আসবে না। ইন্ডিয়ান pitches it will come with a greater force, and obviously back over there in Mirpur short ball কিন্তু তেমনটা কাজে দেয় না, because obviously the way Mirpur is বলটা কিন্তু তারা গ্রিপ করে। most of the pitches in Bangladesh কিন্তু ওই টাইপের obviously. So at the same time যখন আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানরা whenever they are facing the same type of ball back in the other pitches, তখন তারা এটাতে সাফার করতেছে obviously, and I think this is one of the reasons because তারা এটা খেলে used to না obviously, because তারা যখনই bounces খেলছে I think it's kind of slow, but over here I think এই জিনিসটা একটু থেমে আসতেছে, it's
কাইন্ড অফ বিট ট্রিকি, এবং এটা একটা এমন একটা হাইটে আসতেছে which is kind of very resisting. For an example, যে বলটাতে সাকিব আউট হইলো and the Netherlands bowler bowled, if you see বলটা যেখানে পিচ হওয়ার পর it was the position it was supposed to come, বলটা কিন্তু সেই একই পজিশনে আসে না. I think it was bit more high than expected. So technically যখনই ওই বলটা late bounce করে, at that moment of time it became hard for Shakib as well. যে when he wanted to cut that ball, but obviously যে bounce-টা সেই বলটাতে করছে and that went for H to the keeper. So technically I think every single batsman will suffer. It's just because যে আমরা কিন্তু সেই পিচ গুলোতে খেলে আসতেছি না, আমরা কিন্তু এমন একটা পিচে খেলতেছি যেখানে হচ্ছে it's very hard to bounce, number one. Number two, এখানে যদি bounce করে there are very good chances যে batsman will score against that. But if we look at the Indian pitches কিন্তু obviously bounce-টা একটু tough, without a doubt. কিন্তু জাফির, যেটা আপনি বলছেন যে বাংলাদেশের ক্রিকেটাররা যে উইকেটে খেলে থাকেন তাদের ঘরে, সেটা খুব বেশি বাউন্স করে না সেই ধরনের উইকেটে, যে কারণে আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা ওইটা অভ্যস্ত না। কিন্তু একই সঙ্গে এটাও তো সত্যি যে যাদেরকে নিয়ে আসলে আমরা কথা বলছি তাদের অনেকেই 12-15 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে কাটিয়ে দিয়েছেন, প্রচুর পরিমাণের অ্যাওয়ে সিরিজ খেলেছেন, ওয়ার্ল্ড কাপ খেলেছেন, টেস্ট ক্রিকেট খেলেছেন। তাহলে তো উইকেটের ভ্যারিয়েশন সম্পর্কেও আসলে তাদের এতদিনে ধাতস্থ হয়ে যাওয়ার কথা। এরপরেও আসলে শর্ট বলের দুর্বলতাটা থাকা উচিত কিনা? আমি মেনে নিচ্ছি যে সেই উইকেট, বাংলাদেশের উইকেট আসলে সেরকম খেলার উপযোগী নয়, তারপরেও তারা তো অনেকদিন ধরে অ্যাওয়ে উইকেটেও খেলেছেন। Recently, whatever I've seen, that Bangladesh, sometimes we blame the captain, sometimes we blame the head coach, sometimes we blame the president, then the selectors. এভাবে আমরা কিন্তু সবাইকে ব্লেম করতেছি, each and every single person. But the thing is, for an example, even if we speak about Shakib, খালিদ আপনি আমাকে বলতে পারবেন সাকিবের মতো কয়টা প্লেয়ার বাংলাদেশের জন্য এতটা কন্ট্রিবিউশন করছে, whatever he have done in last 14-15 years. Nobody can deny that. No, not even a single person can deny whatever Shakib have done for Bangladesh cricket team. Obviously, I think একটা ব্যাড ফেজ যখন যায়, whenever there is a bad pitch, you can't do anything about it. For an example, আমি যখন লাস্ট ইয়ার বাংলাদেশ টিমটা রান করতেছিলাম, I had players like Zazai, Colin Munro, Ben Cutting, all right? And then আমার আমির হাফ ফিট ছিল, and then I had Matisha যে হচ্ছে ইনজুরি হয়ে গেছিল for half of the tournament. Now Shakib was the captain. আমি কিন্তু লিগে লাস্ট হয়েছি, all right? We spent obviously millions of dollars, sponsorships নিয়ে আসতো, we had worked for 3-4 months and then we failed obviously. So is Shakib the one to be blamed? No. এখন যদি জাজাই, কলিন মুনরো, বেন কাটিং যদি পারফর্ম করে যাইতো, আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচ ডিফারেন্ট হইতো। আমাদের যদি প্রত্যেকটা ফাস্ট বোলার ফিট থাকতো, তাহলে আমাদের জন্য এটা একটা ডিফারেন্ট বল গেম হতো। ইটস সিমিলারলি দ্য সেম থিং ইজ ফর বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলাদেশ যখন প্রত্যেকটা ম্যাচ হারতেছে, আই থিঙ্ক উই আর দ্য ওয়ান্স উই শুড সাপোর্ট। এই প্লেয়াররাই কিন্তু আমাদেরকে একটা সময় ইন্ডিয়ার সাথে ম্যাচ যেতেছে, উই ওন এগেইনস্ট ইন্ডিয়া ইন হোম, অ্যাওয়ে, নিউট্রাল ভেন্যুতে। সো আই থিঙ্ক দিস আর ইনক্রেডিবল স্টেটস। ইটস জাস্ট দ্যাট আমরা যখন একটা ব্যাড ফেসের থ্রুতে যাচ্ছি, উই আর ব্লেমিং ইচ এন্ড এভরি সিঙ্গেল পারসন। I should not say these things on TV, but the way জিনিসগুলোকে সাকিবের এগেইনস্টে পোর্ট্রে করা হচ্ছে, I think it's completely wrong. For an example, few months back, I guess, যখন হচ্ছে আমাদের এখানে ওয়ার্ল্ড কাপ বা এশিয়া কাপ হইলো, at that moment of time I think we lost a match to শ্রীলঙ্কা or Afghanistan, all right? So next day আমার সাকিব ভাইয়ের সাথে 10টা বাজে দেখা হওয়ার কথা, all right? So সাকিব ভাই আমাকে 10টা বাজে টাইম দিচ্ছে যে ভাই আমরা এখানে দেখা করব, and the next day he couldn't meet me at 10, so he messaged me at 1 PM saying that ভাই চলেন এখন দেখা করি। So then আমরা একটা বাজে দেখা করছি, আমি তখন ওনাকে বললাম যে ভাই 10টা বাজে দেখা করার কথা ছিল, কি হলো? Then he told me ভাই এই ম্যাচটা আমরা কেমনে হারি। He told me that he went to sleep at 3 AM in the morning and he slept at 6 AM thinking about the match. সে ম্যাচের কথা চিন্তা করছে for 3 hours. He couldn't sleep for 3 hours just because he was deeply hurt. It's not like যে আমাদের প্লেয়াররা they are very happy on all these things. They are sad at the same time. প্রত্যেকটা প্লেয়ার তাদের 100% চেষ্টা করছে। So I think it's a time যেখানে আমাদের প্লেয়ারদেরকে সাপোর্ট করা উচিত, যেখানে আমাদেরকে প্লেয়ারদেরকে ব্যাক করা উচিত। We just can't judge a person on the basis of one single tournament. একটা টুর্নামেন্ট এমন হইতেই পারে। If you look at England last year champion হয়েছে, now they are the last team of the whole tournament. But does that mean যে ইংল্যান্ড খারাপ টিম? No. England is one of the best team still. না, সেক্ষেত্রে আমরা আসলে যে বিষয়টা নিয়ে জাফির আলোচনার সূত্রপাতটা করছিলাম, যে বাংলাদেশের শুধুমাত্র এই সিরিজে নয় বা এই টুর্নামেন্টে নয়, বাংলাদেশি ব্যাটারদের যে কোনো দ্বিপাক্ষিক সিরিজেও আসলে এই ধরনের বোলিং একটু বাউন্স করলে বা একটু শর্ট বল করলে বাংলাদেশের ব্যাটসম্যানরা সেই বিষয়টা ডিল করতে পারছেন না। সেই জায়গা থেকে আসলে সমাধানটা কি? যারা জুনিয়রদের থেকে অনেক
অনেকটাই সিনিয়র হয়ে গেছেন এখন, যেটা বলছিলাম 15 বছর কাটিয়ে ফেলেছেন। তাদের ক্ষেত্রে তো আসলে সেই সাইডটা বাদ দিয়ে যদি যারা নতুন আসবে দলে, তাদের ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জটা কি থাকবে বা তারা আসলে সেটা রিকভার কিভাবে করবে এই ধরনের বোলিং টেকনিকের এগেইনস্টে? আই থিঙ্ক এই জিনিসটার জন্য আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচারে একটা বেসিক চেঞ্জ আনা উচিত। বেসিক চেঞ্জ বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে, আমরা অবভিয়াসলি থ্রু আউট দ্য ইয়ার্স আমরা কিন্তু উই প্র্যাকটিস ওভার হিয়ার ইন বাংলাদেশের পিচেস গুলো অবভিয়াসলি ইটস আই থিঙ্ক বিট স্লো। বলগুলো একটু থেমে থেমে আসে, এন্ড দেন ইট ডাজন্ট কাম অন টু দ্য প্রপার লেভেল। সো ফর দ্যাট হোয়াট আই বিলিভ ইজ, আমরা যদি আমাদের ইনফ্রাস্ট্রাকচার কিছুটা চেঞ্জ আনি, যেখানে হচ্ছে উই গেট পিচেস অফ অল দি টাইপস, যেখানে হচ্ছে দেয়ার স্পিন করবে, ফাস্ট বোলার্সরা ভালো করবে, সামটাইমস ব্যাটসম্যানরা ভালো করবে। আমরা যদি ওই পিচেস গুলো ডেভেলপ করি থ্রু আউট দ্য ইয়ার্স, আর আমাদের প্লেয়াররা যখন ওই পিচেস গুলোতে খেলতে গেলে একটা অভ্যস্ততা চলে আসবে, এট দ্যাট মোমেন্ট অফ টাইম আমরা যখন বাইরে যাবো, আই থিঙ্ক ইট উইল বি ভেরি ইজি ফর আস। এট দ্য মোমেন্ট আই থিঙ্ক ইটস মোর অ্যাবাউট যে যদি ইনফ্রাস্ট্রাকচারটা আমরা শুরু থেকে ডেভেলপ করতে পারি, যেখানে হচ্ছে উই গেট অল টাইপ অফ পিচেস, এট দ্যাট মোমেন্ট জিনিসগুলো আমাদের জন্য অনেকটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। বাট রাইট নাও ইফ উই practice in all these type of pitches, I think things will be very very different for us. So I think it's more about যে আমরা ইনফ্রাস্ট্রাকচারটাকে কেমনে স্লোলি ডেভেলপ করতে পারি, গ্র্যাজুয়ালি স্টার্টিং ফ্রম দি আন্ডার 19 লেভেল ইটসেলফ। বাট ওভারঅল আমরা যদি বাংলাদেশে এখন এই শর্ট শর্ট পিচের কথা বলি, আই থিঙ্ক ইটস মোর অ্যাবাউট যে ব্যাটসম্যানরা ক্লিক করতে পারছে না এট এনি কস্ট। ওয়েন দে কান্ট ক্লিক, ওয়েন দে গো থ্রু আ ব্যাড ফেজ, ইউ কান্ট ডু এনিথিং অ্যাবাউট ইট। বাট আই থিঙ্ক দ্য বয়েজ হ্যাভ ট্রাইড দেয়ার বেস্ট, এবং দ্য ওয়ে এভরি সিঙ্গেল টিম ইজ বোলিং বাংলাদেশ, লাস্ট ম্যাচ what I've seen, Shakib was struggling to take every single run beginning. প্রথম 13-15 বলে I think he scored like 1 or 2 runs probably. So it shows that they're struggling a lot in these pitches. I don't think it's because the Pakistan cricket team was bowling extremely well. I think it's more about যে আমরা একটা ব্যাট ফেসের থ্রুতে যাচ্ছি, we are not that much confident. আমাদের body language দেখলে that's clearly completely visible and obviously evident. So I think these are the things যেটা কারণে হচ্ছে we are suffering this much. But I don't think that আমাদের প্লেয়াররা শর্ট বল খেলতে পারে না। বিশদে আপনি বলছেন যেটা জাফির, যে একটা দুটো টুর্নামেন্ট খারাপ যেতেই পারে, একটা প্লেয়ারেরও ব্যাট প্যাচ যেতেই পারে, সেটা থেকে সেই প্লেয়ার রিকভার যত দ্রুত করতে পারবেন তিনি আসলে তত ভালো প্লেয়ার। কিন্তু ওভারঅল যদি আমরা সিনারিওটা চিন্তা করি, আপনি বলছিলেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা, একটা ডেভেলপিং প্রসেসের ভেতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে। সেই রকম বড় দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ইভেন ইন্ডিয়ার মতো বড় দল বাংলাদেশ হয়ে উঠতে পারেনি এখনো পর্যন্ত, কিন্তু ডেভেলপ করছে। কিন্তু আসলে আসলে কতটা ডেভেলপ করছে? 2019-এ 3টা ম্যাচ জিতেছিল বাংলাদেশ, তাদের পয়েন্ট 7 ছিল। 2023-এ এসে বাংলাদেশ এখন পর্যন্ত একটা জিতেছে। গেলবারের সমান পয়েন্ট করা সম্ভব নয়, এবং সমান জয় পেতে গেলে এখনো দুটো ম্যাচের দুটোই জিততে হবে। অর্থাৎ আগের চেয়ে তো ফলাফলের দিক থেকে আমরা পিছিয়ে পড়লাম। তাহলে কি বাংলাদেশ ডেভেলপ আদৌ করছে, নাকি আমরা পেছনের দিকে হাঁটছি? এই একটা সময় ছিল যখন হচ্ছে আমরা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে ম্যাচ খেলতাম, ইট ওয়াজ ক্লিয়ারলি আমরা ম্যাচটা হারতেছি ফর শিওর। I'm talking about somewhere between 2005 to 2010 probably. Then after 2011 World Cup, I think একটা revolution হয়েছে, and then there were certain captains, then Mashrafi came in, and then a lot of changes happened, all right? So ওইখানে কিন্তু আমরা অনেক ইমপ্রুভমেন্ট করছি। Nowadays whenever we are facing these teams, এখানে কিন্তু highly likely chances থাকে যে আমরা এইসব টিমের সাথে জিতবো। ফর এক্সাম্পল, আমরা টপ টিম প্রত্যেকটা টিমকে কিন্তু হারাইছি, স্টার্টিং ফ্রম অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অল দিস টিমস, অল রাইট? বাট এটা একটা সময় কিন্তু ছিল না। একটা সময় ব্যাপারটা ছিল এমন, ওয়ের আমরা যাদের সাথে খেলতেছি, we were losing almost every single matches then, and then we were clearly easy opponents for every teams out there. But এখন সিচুয়েশনটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। Though I think this World Cup is the old World Cup, starting from the time আমরা যখন থেকে ক্রিকেট খেলা শুরু করছি, বাট স্টিল আই বিলিভ যে আমরা যে একটা ট্রানজিশনের ফেজের থ্রুতে গেছি, আই থিঙ্ক দ্যাটস সামথিং হুইচ হ্যাজ বিন ইনক্রেডিবল। আমরা কিন্তু লাইক আইভ সেড, আমরা ইন্ডিয়াকে হোমে হারাইছি, আওয়েতে হারাইছি, নিউট্রাল ভেন্যুতে হারাইছি। এট দি সেম টাইম আমরা কিন্তু অলমোস্ট প্রত্যেকটা টিমের সাথে ইন লাস্ট ফিউ ইয়ার্স উই হ্যাভ অ্যাকচুয়ালি ডান ওয়েল। যখন মাশরাফি ক্যাপ্টেন ছিল, এন্ড দেন তামিম বিকেম দ্য ক্যাপ্টেন, এন্ড দেন ইভেন আন্ডার সাকিব ইন দ্য টি20 ফরম্যাট আমরা কিন্তু অনেকগুলো ম্যাচেস অনেকগুলো ভালো টিমের সাথে জিতছি। বাট অবভিয়াসলি লুকিং এট দিস ওয়ার্ল্ড কাপ, হোয়াট এভার হ্যাপেন্ড, আই থিঙ্ক it's not something we expected. I think আমরা ওয়ার্ল্ড কাপ আপনি বলছেন সবচাইতে বাজে অভিজ্ঞতা বিশ্বকাপে এসে, এবং সেটা সাকিব ক্যাপ্টেন তিনি নিজেও স্বীকার করেছেন যে এরকম অভিজ্ঞতা বিশ্বকাপে এর আগে এত খারাপ অভিজ্ঞতা বাংলাদেশের হয়নি। সেটা ঠিক আছে, কিন্তু আসলে এটাই তো ভালো ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা ছিল সবচেয়ে, কারণ সবচাইতে অভিজ্ঞ যারা আপনি বলছিলেন 11-র পরে রেভলিউশন হয়েছে, সেই রেভলিউশন যারা ঘটিয়েছিলেন তারা এখন অনেক
বেশি অভিজ্ঞ এবং তারা তাদের শেষ ওয়ার্ল্ড কাপটা খেলছেন, একটা পুরো ব্যাচ এরপরে বেরিয়ে যাবেন, এই জায়গায় তো একটা আরো বেশি ভালো পারফরমেন্স পাওয়ার কথা ছিল, সেটা কেন পেল না বাংলাদেশ? See, I think our expectations on a high chilo, but then again I think they couldn't just click properly. It can be anything out there. Reason gulo onek kichu hoite pare obviously. I think it can be because of the planning. I think it can be because of the execution. Eta onek gulo reason hoite pare obviously without a doubt. But I think it's more that তার একটা ব্যাট ফেসের থ্রুতে যাচ্ছিল for a long period of time. যদি আমাদের উপরে একটা দুইটা ব্যাটসম্যান যদি প্রবলি দে কুড হ্যাভ মেড 100 প্রবলি 100 থেকে কিছুটা বেশি রান করতো, আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচ কিন্তু ডিফারেন্ট হইতো। বাট ইফ ইউ লুক এট অল দি ব্যাটসম্যান, সবাই 50 60 70 30 40 এরকম রান করে কিন্তু মোস্ট অফ দেম আর গেটিং আউট, অ্যাপার্ট ফ্রম মাহমুদুল্লাহ গেটিং 1 century in the entire tournament. I don't think none of our batsmen have done that well. So we need to consider these things. Even if you look at the bowling department, the way Taskin was bowling, Taskin কিন্তু একটা সময় ছিল even in last 2 years সে কিন্তু 140 plus consistently bowling করতেছিল for a long period of time. But now if you look at his bowling, তার স্পিডটা কিন্তু অনেকটা রিডিউস করছে। So and you have seen like how Fakhar Zaman have hit him out of the park. But Taskin কিন্তু এই টাইপের bowler না। Taskin I think is a very good quality bowler, but he's suffering a lot as well. The স্পিডটা কমে ইনজুরির গেছে। একটা So I think কনসার্নও ছিল তাসকিনের, এবং একই সাথে অন্য যারা বোলাররা রয়েছেন, পেস অ্যাটাকের কথা বলছিলাম আমরা বিশ্বকাপের আগে, কিন্তু সেই পেস অ্যাটাকও আসলে সেইভাবে বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারেনি যেমনটা এক্সপেক্ট করা হয়েছিল। এবং একই সাথে বাংলাদেশের পুরো দলের বেশিরভাগ ক্রিকেটারই আসলে একটু অফ ফর্ম, একটু ব্যাট প্যাচের ভিতর দিয়ে যাচ্ছে বলে আমরা দেখছি। সেটা কাটিয়ে উঠুক বাংলাদেশ। এই বিশ্বকাপে তো স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু পরের বিশ্বকাপে পরে আরো বড় স্বপ্ন দেখতে পারুক বাংলাদেশ, সেই প্রত্যাশা আমরা করতে চাই। জাফির, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাংলাদেশ দলের শর্ট বল টেকনিকের সমস্যা সেই